ভালোবাসা যে কখনো ঘৃণায় পরিণত হয় না এমনটা নয়। কাউকে বড্ড ভালোবাসার পরে যখন আমরা জানতে পারি যে পুরোটা সময় সে মুখোশ করেছিল, ঠকিয়েছিল, তখন তার প্রতি অভিযোগ জন্মায় না, অভিমানও জন্মায় না। যেটা জন্মায় তাকে ঘৃণা বলে। এতটা যে তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়লেও ঘৃণা হয়। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে, সেখানে পরও আপন হয়ে যায়। আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, সেখানে আপনও পর হয়ে যায়। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। কারণ মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরঞ্চ তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। সবাইকে সিরিয়াস নিও না, কারণ কিছু লোকের ব্লাড গ্রুপ ছাড়া আর কোনো কিছুই পজিটিভ থাকে না। শীতের সময় যে রোদ্দুরকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদ্দুরকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিনই থাকবে যতদিন তোমাকে তার প্রয়োজন হবে। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। কখনো তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। এটা মনে রেখো যে সময় থেমে থাকে না, সময় বদলায়। যার মন যত সুন্দর তার ভাগ্য ঠিক ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমেই আঘাত আনে। জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে ঠিক কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবারের খোঁটা দিয়ে দেখুন, দেখবেন সে খাবার না খেয়ে থাকবে, তবু আপনার কাছে কখনো খাবার চাইবে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না। টাকা নিয়ে খোঁটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোঁটা খাওয়া মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত, তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ, আমিও করতে পারি এটা প্রমাণ করার জেদ। কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়। আর যারা বদলাতে পারে না তাদেরকে সময় বদলে দেয়। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, আর ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুরও হতে হয়, তাহলে মানুষগুলোকে চেনা যায় এবং ভালো থাকা যায়। ভালোবাসা কখনো বয়স বা সময়ের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। খোঁজ নিয়ে দেখুন, আপনার খুব পছন্দের এবং কাছের মানুষগুলোই আপনার নামে সবচেয়ে বেশি সমালোচনা করে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতিনিয়ত নিজের মৃত্যু কামনা করে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা উচিত নয়।
হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবারও হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। উপকার করলে যে পিঠের ছাল থাকে না, অর্জুন গাছে তার সবচেয়ে বড় প্রমাণ। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর যে কে অভিনয় করছে এটা বোঝা খুব কঠিন। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। পরামর্শ সবার কাছেই নাও, কিন্তু গ্রহণ সেটাই করো যেটা তোমার বিবেক গ্রহণ করবে। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনে একটা দিন হারিয়ে ফেলবে, আর যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে।